নিউ গড়িয়া মেট্রো স্টেশনের কাছে যদি খুব সুন্দর 3 BHK ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে আপনার বাজেটের মধ্যে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু এক্স্যাক্টলি আপনারই জন্য। আমি চলে এসেছি নিউ গড়িয়া মেট্রোর একদম সামনে, মানে মেট্রো থেকে মাত্র 800 মিটার ডিস্টেন্সে একটা খুব সুন্দর সেমি কমপ্লেক্স কভার করতে। আর এখানে যে ফ্ল্যাটের ভিডিওটা আজকে দেখাবো এটা হচ্ছে 1550 স্কোয়ার ফিটের একটা খুব সুন্দর ফ্ল্যাট, দক্ষিণ পূর্ব দিক এবং উত্তর দিক 3 দিক খোলা, ফ্রন্ট ফেসিং একটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। সেমি কমপ্লেক্স বলার কারণ কি, এখানে টোটাল 3টে টাওয়ার রয়েছে এবং প্রত্যেকটা টাওয়ারে 6টা করে ফ্ল্যাট, অর্থাৎ টোটাল 18টা ফ্ল্যাট আপনারা এই কমপ্লেক্সটাতে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে অ্যামিনিটিস কি কি রয়েছে? লিফট, সিসিটিভি ক্যামেরা, কেয়ারটেকার তো থাকছেই, এছাড়া পার্কিং থাকছে প্রত্যেক ফ্ল্যাটের সাথে এবং কমিউনিটি হল, তার সাথে কমিউনিটি কিচেন, জিম আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি বেসিক অ্যামিনিটিস যেগুলো দেওয়া দরকার, প্রত্যেকটা বেসিক অ্যামিনিটিস এখানে অ্যাভেলেবেল থাকছে। লোকেশনটা আরেকবার ভালো করে ডেসক্রাইব করে দিই যারা ঠিকঠাক বুঝতে পারেননি লোকেশন বা যারা নিউ গড়িয়া মেট্রো এরিয়া চেনেন না। আমার ঠিক পিছনেই রয়েছে এই যে টাওয়ারগুলো দেখছেন, এগুলো হচ্ছে উপহার কমপ্লেক্স। নিউ গড়িয়া মেট্রো এরিয়ার একটা বেশ ফেমাস ল্যান্ডমার্ক বলা চলে। নিউ গড়িয়া মেট্রো স্টেশন হচ্ছে প্রান্তিক স্টেশন অ্যাট দিস মোমেন্ট ছিল, বাট এখন এখান থেকে কিন্তু রুবি বাইপাস পর্যন্ত মেট্রো চলছে, অর্থাৎ বেশ বড় একটা মেট্রো জংশন। এবং এখানে নিউ গড়িয়া রেল স্টেশনও আপনারা পেয়ে যাবেন। ইএম বাইপাস কিন্তু মোটামুটি বলা চলে 2 মিনিটের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন। নিয়ারেস্ট হসপিটাল বলতে পিয়ারলেস হসপিটাল তো একদমই কাছে, এছাড়া ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে রুবি হসপিটাল, ডিসান হসপিটাল, মেডিকা, প্রত্যেকটা হসপিটালের অপশন থাকছে। ক্ষুদিরাম মেট্রোর কাছে স্টেশনের একদমই সামনে থাকছে রেমেডি হসপিটাল। এই হচ্ছে মোটামুটি যেগুলো হসপিটাল কাছাকাছি আপনারা পেয়ে যাবেন 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে মোটামুটি থাকছে এইগুলো। আচ্ছা, আরেকটা ব্যাপার, যোগাযোগ ব্যবস্থাটা তো আপনাদেরকে বলে দিচ্ছি। নিয়ারেস্ট স্কুল, এখানে কিন্তু প্রচুর স্কুলের অপশন রয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপরে। দিল্লি পাবলিক স্কুল থেকে শুরু করে এছাড়া আরো অনেক নামি দামি স্কুল এখানে বাইপাসের ওপর পেয়ে যাবেন। যে কমপ্লেক্সের মধ্যে আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে একটা 12 বছরের পুরনো ফ্ল্যাট এবং আপনারা যদি মনে করেন যে ব্যাংক লোন নেবেন, ব্যাংক লোনও কিন্তু পসিবল। আর এটা 3 দিক খোলা হওয়ার ফলে কিন্তু ক্রস ভেন্টিলেশন নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। এই ফ্ল্যাট থেকে যদি ব্যাংক বা এটিএম আপনারা যেতে চান বা ডেলি নিডস এর গ্রসারি সব, প্রত্যেকটাই কিন্তু হাঁটা পথের মধ্যেই পড়ছে। তো চলুন তাহলে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিং এর ছাদে চলে এসেছি। তো ছাদ থেকে আশেপাশের এরিয়াটা কিন্তু বেশ সুন্দর, দৃষ্টিনন্দন, মনোমুগ্ধকর একটা এরিয়া দেখা যাচ্ছে। সামনের এটা হচ্ছে উপহার কমপ্লেক্স রয়েছে, আর একটুখানি বাঁ দিকে ক্যামেরাটা করলে এটা হচ্ছে সাঁচি দক্ষিণ টাওয়ার পড়বে। আর দেখুন এই হচ্ছে ছাদের কন্ডিশন। এখানে যারা থাকেন অল্প বিস্তর গাছ এখানে বসিয়েছে, আর এই ছাদটাতে পুরোটাই কিন্তু রুফ ট্রিটমেন্টের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। ছাদের উপরে দেখুন এখানে আমরা একটা কংক্রিটের জলের ট্যাঙ্ক পাবো, আর পাশে এটা হচ্ছে লিফট মেনটেনেন্স রুম থাকছে। আর একটুখানি ছাদের সামনের দিকটাতে এগিয়ে গেলে দেখুন এদিকটা তো ছাদের আরো একটা পোর্শন রয়েছে। তো পরপর 3টে টাওয়ার রয়েছে, আমরা এখন আছি প্রথম টাওয়ারটাতে। আর দেখুন এখান থেকে ছাদের এদিক থেকে যদি আমরা তাকাই, দেখুন এই ভিউটাই চোখে পড়বে। আর নিচের এদিকেই হচ্ছে দেখুন এই যে নিচের রাস্তাটা দেখছেন, এটাই হচ্ছে মেন রাস্তা। যে টাওয়ারটায় আমরা আছি এই সেমি কমপ্লেক্সটার, এই টাওয়ারটায় পার ফ্লোর আমরা 2টো করে ফ্ল্যাট পাবো। তার আগে দেখুন কমন যে স্টেয়ার এরিয়া রয়েছে পুরোটাই মার্বেল স্টেয়ার এরিয়া আমরা পেয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে 4.5 ফুট চওড়া। রেলিং এর কাজ সুন্দরভাবে কমপ্লিট হওয়া আছে দেখতে পাচ্ছি আমরা। সামনের দিকের যে দরজাটা দেখছেন এই ফ্ল্যাটটাই বেসিক্যালি দেখাবো আজকে আপনাদেরকে। এর ঠিক অপোজিট দিকে এইখানে আরো একটা ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাটটা অকুপাইড রয়েছে। আর এই ফ্ল্যাটের সামনে দেখুন এটা হচ্ছে লিফট এরিয়া। তো আমরা আজকে রয়েছি ফার্স্ট ফ্লোরে। আর যে ফ্ল্যাটটা আমি দেখাবো, আমি যখন প্রপার্টিতে ঢুকছি আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। ঢোকার ঠিক আগে কলিং বেলের সুইচ আমরা সামনে দেখতেই পাচ্ছি। দরজাটা কিন্তু এখানে বেশ ইউনিক টাইপের একটা দরজা রয়েছে, এটা বেশ ভালো কোয়ালিটির দরজা এবং এর সাথে মানানসই ডোর লকের অপশনও আপনারা পেয়ে যাবেন। দরজাটা যেই খুললাম দেখুন সামনে বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া স্বাগত জানানোর জন্য রেডি হয়ে আছে। যথেষ্ট বড় রয়েছে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা। একদম বাঁদিক থেকে যদি বলি, এটা রয়েছে একটা সেপারেট কিচেন স্পেস, তার পাশে কমন টয়লেট, এদিকে একটা বেডরুম, অনেকটা বড় প্রত্যেকটা জিনিসই এখানকার। সামনের দিকে আমরা একটা স্লাইডিং জানলার অপশন পেয়ে যাচ্ছি এবং এদিকে রয়েছে আরো 2টো বেডরুম এবং দক্ষিণ খোলা বেডরুম। আর দেখুন লিভিং কাম ডাইনিং এরিয়ার যে টোটাল মেজারমেন্টটা রয়েছে সেটা তো ডেফিনেটলি আপনাদেরকে বলবো। তার আগে একটা জিনিস দেখুন, লিভিং কাম ডাইনিং এরিয়ার এখানে যে ফ্লোরিং এর কন্ডিশন, এটা পুরোটাই আপনারা মার্বেল ফ্লোরিং পেয়ে যাবেন এবং যথেষ্ট দক্ষতার সাথে ফ্লোরিং এর কাজ কমপ্লিট করা রয়েছে। ফ্লোরিং এর পলিশিং এর কাজও পুরোপুরি কমপ্লিট। দরজা দিয়ে ঢুকেই ঠিক উপরে দেখুন এখানে থাকছে এমসিবির পয়েন্ট।
এবং এখানকার সিলিং এবং ওয়ালের কন্ডিশনটা আপনাদেরকে একবার দেখাই। এই হচ্ছে দেখুন ওয়াল এবং সিলিং এর কন্ডিশন, একদম যথেষ্ট মেনটেন করে যে এই প্রপার্টিটাকে রাখা হয়েছে সেটা কিন্তু দেখলেই আপনারা আশা করছি বুঝতে পারছেন। সাইজটা একবার বলে দিই, এই যে দরজাটা দিয়ে ঢুকেছি, এই দরজাটা থেকে একদম ওদিকের পূর্ব দিকের যে জানলাটা রয়েছে যতদূর পর্যন্ত, এটা হচ্ছে 19 ফুট। তো অনেকটাই লম্বা, কলকাতা শহরে এত বড় রাস্তাও সাধারণত হয় না অনেক কিছু কিছু জায়গাতে। 19 ফুট আপনারা লম্বা পাবেন এদিক থেকে এদিক পর্যন্ত। এবং চওড়াটা বলে দিই, এদিকের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 15 ফুট। এবং এটা দেখুন বলা যেতে পারে পুরোপুরি প্রায় একটা রেক্টাঙ্গেল শেপ ক্যারি করছে, এখানে স্পেস ওয়েস্টেজ কিন্তু বিন্দু মাত্র নেই। এখানে যে মার্বেলটা লাগানো হয়েছে কোনো ছোট মার্বেল ইউজ করা হয়নি, মার্বেলটা যে সাইজ রয়েছে 7 ফুট লম্বা মার্বেল প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন। আর এদিকে দেখুন, এদিকেও খুব সুন্দর টাইলসের কাজ কমপ্লিট করে দেওয়া থাকছে। এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আর এই পূর্ব দিকে যে জানলাটা রয়েছে এটা কিন্তু বেশ চওড়া, স্লাইডিং জানলা এবং বক্স জানলার কাজ কমপ্লিট। গ্রিলের তো অলরেডি ইনস্টলেশন আপনারা দেখতেই পাচ্ছেন, সিলিং এবং ওয়ালের কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো নিজেদের মতো করে যদি কাস্টমাইজ করাতে চান ডেফিনেটলি করাতে পারেন। ফার্নিচার লেআউট রাখার পরেও এখানে কিন্তু অনেকটাই স্পেস আপনারা পেয়ে যাবেন হেঁটে চলে যাওয়ার জন্য। তো প্রপার্টিটার এই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার ভিডিও টুর। তো সেপারেট যে কিচেন এরিয়া রয়েছে, টয়লেট, এদিকে একটা বেডরুম, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি ধীরে ধীরে। তো আমি একটা দিক থেকে শুরু করি। তো এদিকে যে দুটো বেডরুম রয়েছে সেই বেডরুম দিয়ে আমি শুরু করছি। তো প্রথমে দেখুন দুটো বেডরুমে যাব, দক্ষিণ দিকেই রয়েছে দুটো বেডরুম। যাওয়ার ঠিক আগে বাঁ দিকে এই জায়গায় একটা এক্সট্রা স্পেস আমরা পেয়ে যাচ্ছি। বেসিক্যালি এই যে স্পেসটা রয়েছে ওয়াশিং মেশিন রাখার জন্য এই স্পেসটা ব্যবহার করা হয়ে থাকে। আর দেখুন ওপরেও খুব সুন্দর র্যাকের অপশন রয়েছে। ওয়াশিং মেশিনের জন্য দেখুন জলের কানেকশন যেমন থাকছে এখানে, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক পয়েন্টের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। আর ওপরে খুব সুন্দর একটা ছোট্ট র্যাকের অপশনও প্রোভাইড করে দেওয়া রয়েছে। আর এর পিছনের দিকটা দেখুন খুব সুন্দর টাইলস দিয়ে পুরো এরিয়াটাই একদম যথেষ্ট দক্ষতার সাথে কমপ্লিট করা রয়েছে। এই ছিল মোটামুটি ওয়াশিং মেশিন রাখার জায়গাটা। সামনের দিকে যে বেডরুমটা পড়ছে এটা প্রপারলি দক্ষিণ পূর্ব দিক খোলা পড়বে। দরজার কন্ডিশন দেখিয়ে দিই, দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন, লকের অপশনও ঠিকঠাক রয়েছে। ঢুকছি দক্ষিণ দিকে মুখ করে, সামনের দিকের জানলাটা দক্ষিণ দিক আর এদিকের জানলাটা হচ্ছে পূর্ব দিক। দক্ষিণ পূর্ব খোলা বেডরুম আপনারা পাবেন, টোটালটাই মার্বেল ফ্লোরিং এর কাজ কমপ্লিট। দেওয়াল এবং সিলিং যেটা দেখছেন আপনারা একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। আর প্রাইম লোকেশনে একটা রয়েছে নিউ গড়িয়া মেট্রোর একদমই কাছে। বেডরুমটা যেটা আপনারা দেখছেন এর সাইজটা একবার আপনাদেরকে মেনশন করে নিতে চাইবো। তো পূর্ব দিকের যে জানলাটা দেখছেন ওই জানলা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা পাবেন আপনারা 14.5 ফুট। এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন দক্ষিণ দিকের দেওয়াল, দক্ষিণ দিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 10 ফুট। এই হচ্ছে এই বেডরুমের সাইজ। দক্ষিণ দিকের যে জানলাটা রয়েছে সেই জানলা থেকে যখন আমি বাইরের দিকে তাকাবো দেখুন এক্স্যাক্টলি এই ধরনের ভিউটাই ক্যারি করবে। নিচে হচ্ছে মেন রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই আমরা এসেছি এই কমপ্লেক্সটাতে। বক্স জানলার কাজ দেখুন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা 3টে চ্যানেলের স্লাইডিং জানলা পেয়ে যাব, গ্রিল তো অলরেডি ইনস্টল রয়েছে। সিমিলারলি পূর্ব দিকেও যেটা রয়েছে পূর্ব দিকের জানলাটা বক্স জানলার কাজ কমপ্লিট, 3টে চ্যানেলের স্লাইডিং জানলা এবং গ্রিলের কাজ কমপ্লিট হয়ে গেছে। পূর্ব দিকের জানলা থেকে বাইরের দিকে তাকালে দেখুন এন্ট্রি গেটটা আমাদের এখানে চোখে পড়বে। এসির পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি লাগানো রয়েছে। তো আপনারা এই বেডরুমেও কিন্তু এসি আপনারা ইনস্টল করে নিতেই পারেন। বেডরুমের আরেকটা বিশেষত্ব হচ্ছে দেখুন এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এবং দেখুন এর ঠিক নিচের দিকে একদম পূর্ব দিকের দেওয়াল পর্যন্ত খুব সুন্দরভাবে টাইলস দিয়ে এই জায়গাগুলো আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। এই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে দেখুন এর উপরে একটা লফটের অপশন থাকছে যেটা কিন্তু বেশ বড়। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যদি আপনাদেরকে দেখাই এই বেডরুমের টোটাল সিনারিওটা দেখুন, স্পেস ম্যানেজমেন্টের দিক থেকে কিন্তু দুর্ধর্ষ একটা যে ইউনিক স্পেস ম্যানেজমেন্টের ডিজাইন ক্যারি করছে সেটা নিঃসন্দেহে বলা যায়। এই ছিল মোটামুটি প্রথম বেডরুম যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব খোলা। এবং এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট। তো অ্যাটাচ টয়লেটটা যাচ্ছি, যাওয়ার আগে ঠিক দেখুন এইখানে যে দরজার কন্ডিশন এটা পুরোপুরি আমরা পেয়ে যাচ্ছি ফ্লাশ ডোর। এবং এখানে যে ফ্লোরিং রয়েছে অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস আমরা পেয়ে যাচ্ছি। টয়লেটের যে সাইজটা রয়েছে ওটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, ওদিকের দেওয়াল থেকে একদম এদিকের যে এন্ড রয়েছে এই দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 8 ফুট। এটা আমি অ্যাটাচ টয়লেট দেখাচ্ছি আপনাদেরকে। এবং চওড়ার যেটা রয়েছে এদিক থেকে ওদিক পর্যন্ত এটা আপনারা পাবেন 4 ফুট। আর ঢুকেই দেখুন সামনে আমরা একটা খুব সুন্দর টেবিল টপ টাইপের
টাইপের বেসিন পেয়ে যাচ্ছি এবং তার ঠিক উপরটা দেখুন আপনাদেরকে একবার দেখাবো। এখানে ওয়াল টাইলসের কাজ কিন্তু যথেষ্ট ভালো, খুব সুন্দর টাইলস সিলেকশন এবং সোভার কালারের একটা টাইলস যে পুরো বাথরুমটাকে সুন্দরভাবে কভার করে রেখেছে, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। সামনে একটা ডব্লিউসি কমন স্পেস থাকছে, তার ঠিক আগে বাঁদিকে এখানে দেখুন শাওয়ার এরিয়া আমরা পেয়ে যাচ্ছি, গিজারের পয়েন্টও এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এইটাই আপনারা দেখবেন যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, পাশে দেখুন লোকারের অপশন এবং এক্সস্ট ফ্যান অলরেডি ইনস্টলড। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, ওয়াল এবং সিলিং এর কন্ডিশনও যথেষ্ট ঠিকঠাক এবং খুব সুন্দর স্ট্যান্ডার্ড সিলিং হাইট একটা এখানে মেনটেন করা হয়েছে। প্রথম বেডরুম যেটা আমি দেখালাম, যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট রয়েছে যার সাথে এবং প্রপারলি ভাবে দক্ষিণ পূর্ব খোলা এবং ফ্রন্ট ফেসিং ছিল এটা একটা। আশা করছি এই বেডরুমটা বোঝাতে পারলাম। এবার এই বেডরুম থেকে আমি চলে যাব পরের বেডরুমে, তার জন্য আবার লিভিং কাম ডাইনিং এরিয়ার এই দিকটা আসতে হলো। এখান থেকে বাঁদিকে টার্ন নেব, যাওয়ার ঠিক আগে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। আর দেখুন এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। সামনের দিকে একটা আমরা ব্যালকনি পেয়ে যাচ্ছি, প্রপারলি দক্ষিণ দিকে ব্যালকনি। সবার আগে সাইজটা বলে দিই, এদিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 13 ফুট এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন 10.5 ফুট। এই হচ্ছে এই বেডরুমের সাইজ মেজারমেন্ট এবং তাছাড়া এখানে কিন্তু একটা আলমারি রাখার অপশন পেয়ে যাচ্ছেন। তো এই আলমারিটা দেখুন প্রায় সিলিং হাইট পর্যন্ত যাচ্ছে, ফ্লোরিং থেকে শুরু হয়ে। আর এর ডেপথটা একবার আপনাদেরকে দেখাই, দেখুন এটা অনেকটা ডেপথ রয়েছে। আমি বলে দিচ্ছি অ্যাপ্রক্স এইখান থেকে আমি আন্দাজে বলছি যতদূর পর্যন্ত আপনারা প্রায় 5 ফুট পাবেন, এটা হচ্ছে যে ডেপথটা রয়েছে। তো অনেকটাই বড় এরিয়া আপনারা এখানে পেয়ে যাবেন ইউজ করার জন্য। সিলিং এবং ওয়াল আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, সাইজ বলে দিয়েছি এবং ফ্লোরিং এর কন্ডিশনটা দেখুন। এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন, এটা টোটালটাই মার্বেল ফ্লোর ইউজ হয়েছে, এখানে কিন্তু কোনো টাইলস ইউজ হয়নি এবং সুন্দর কালারের মার্বেল দিয়ে পুরো বেডরুমটার ফ্লোরিংটাকে সুন্দর করে আরো বেসিক্যালি বেটার লুকস দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এখান থেকে যখন আমি ব্যালকনির দিকে যাচ্ছি, দেখুন আমি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি আর তার আগে দেখুন এই জায়গাটায় আমরা একটা কিন্তু এসির পয়েন্ট পেয়ে যাচ্ছি আর দক্ষিণ দিকে 3টে চ্যানেলের একটা স্লাইডিং জানলা থাকছে। যখন আমি ব্যালকনিতে যাচ্ছি, ফেসিং তো বলেই দিয়েছি, এই হচ্ছে ব্যালকনিতে যাওয়ার জন্য এখানে দরজার কন্ডিশন এবং এখানে আমরা কোলাপসেবলের গ্রিল পেয়ে যাচ্ছি ব্যালকনিতে যাওয়ার জন্য। এছাড়া নর্মাল যে দরজা থাকে সেই দরজা তো প্রোভাইড করে দেওয়াই থাকছে। আর এই ব্যালকনিটা দেখুন, এই হচ্ছে ব্যালকনির কন্ডিশন। ব্যালকনিটা আমরা টোটাল লম্বাটা যেটা আমরা পেয়ে যাবো, এটা থাকছে টোটাল 10 ফুট লম্বা পাবো এবং চওড়া যেটা থাকছে ওটা থাকছে অ্যাপ্রক্স 3.5 ফুট। রেলিং এর কাজও কমপ্লিট করা হয়েই গেছে। ব্যালকনি থেকে যখন বাইরের দিকে তাকাবো, দেখুন এই হচ্ছে মেন দরজাগুলো, এখান দিয়ে আসবো আমরা কমপ্লেক্সটাতে। সামনে হচ্ছে এই রাস্তা এবং এক্স্যাক্টলি সামনের দিকে তাকালে দেখুন নিউ গড়িয়া এরিয়ার যে সমস্ত বিল্ডিং গুলো হাই রাইজ বিল্ডিং সেইগুলো চোখে পড়বে। এটাই ছিল মোটামুটি ব্যালকনির কন্ডিশন। ব্যালকনির সিলিং এর কন্ডিশনটা একবার দেখুন, এই হচ্ছে ব্যালকনির সিলিং এর কন্ডিশন। তো সেকেন্ড বেডরুম যার সাথে ব্যালকনি ছিল সেটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার এখান থেকে চলে যাচ্ছে আমি আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। রাইট টার্ন নিলে আমরা দক্ষিণ পূর্ব খোলা মাস্টার বেডরুমটা পেয়ে যাব। সামনে এই জায়গা ছিল ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গা। আবার আমরা চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে, যেটা হচ্ছে এই প্রপার্টির সবচেয়ে প্রধান একটা আকর্ষণীয় জায়গা, লিভিং কাম ডাইনিং এরিয়া। এত বড় স্পেস কিন্তু খুব কম ফ্ল্যাটের সাথেই পাওয়া যায়। সামনের দিকে দেখুন এইখানে রয়েছে কিচেন স্পেস। তো কিচেন স্পেসটাতে আমি ঢুকছি, খুব সুন্দর একটা আর্চ টাইপের লুকস দেওয়া হয়েছে এবং এই যে কিচেন স্পেসের যে সাইজটা এটাও কিন্তু বেশ লোভনীয়। সামনের দিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটারা আপনারা পেয়ে যাবেন 11.5 ফুট এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 6.5 ফুট। তো অনেকটাই বড় রয়েছে কিচেনটা। তো সাধারণত ছোট ছোট ফ্ল্যাট অনেক জায়গায় আমরা ওপেন কিচেন দেখতে পাই, তো এখানে কিন্তু সেই কনসেপ্টটা নেই। কিচেন যেটা রয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের কিচেন এবং কিচেন স্ল্যাব দেখুন এখান থেকে শুরু হচ্ছে আপ টু ওখানে গিয়ে ডান দিকে টার্ন নিচ্ছে টোটাল এল টাইপের কিচেন স্ল্যাব, একদম সম্পূর্ণ গ্রানাইটের কাজ করা। সামনের দিকে ওয়াল টাইলসের হাইট যথেষ্ট মেনটেন করা হয়েছে। ইলেকট্রিক পয়েন্ট আমরা এখানেও একটা পেয়ে যাচ্ছি, আর একটুখানি সামনের দিকেও একটা ইলেকট্রিক পয়েন্টের অপশন থাকছে এবং সামনের যে জানলাটা রয়েছে এটা হচ্ছে বক্স জানলার কাজ সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া থাকছে। আর ওপরে দেখুন একটা এক্সস্ট
এক্সস্ট ফ্যানের জন্য হোল। আপনারা চাইলে কিন্তু কিচেন চিমনি ওই জায়গায় ইনস্টল করতে পারেন। ইলেকট্রিক পয়েন্ট আমরা ওখানে পেয়ে যাচ্ছি। সামনের দিকে থাকছে একটা খুব সুন্দর সিঙ্ক এবং সর্বোপরি কিচেন টাইলসের যে সিলেকশনটা দেখুন, এদিকে যথেষ্ট সুন্দর ওয়াল টাইলস কিচেন সিলেকশন। ডেভেলপারের চয়েসটাকে কিন্তু সত্যি একটা প্রশংসনীয় প্রাপ্য জিনিস। তো এই হচ্ছে মোটামুটি কিচেনের সাইজ। এখানটাতে ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা আমাদেরকে দেখাই। দেখুন এই হচ্ছে মোটামুটি ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। এবং অ্যাজ ইউজুয়াল এর নিচেটাতে দেখুন যেরকম স্পেস থাকে সব জায়গায় সেই ধরনের স্পেস মেনটেন করা হয়েছে। আর এখানকার ফ্লোরিং হচ্ছে অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস, আপনারা পুরো এরিয়াটাতে পেয়ে যাবেন। এই ছিল মোটামুটি যে কিচেন এরিয়াটা, সেই কিচেন এরিয়াটার ভিডিও টুর। আর কিচেন এরিয়াটা থেকে যখন আমি বাইরের দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকসটাই ক্যারি করবে। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাই যেটা হচ্ছে কমন টয়লেট। তো কমন টয়লেটে যাচ্ছি। কমন টয়লেটের দরজার কন্ডিশন দেখুন, এখানে আমরা ফ্লাশ ডোরের অপশন পেয়ে যাচ্ছি এবং এখানে দেখুন ডোর প্যানেলের কাজও সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দরজার ঠিক রাইট হ্যান্ড সাইডে এখানে থাকছে সুইচ বোর্ডের অপশন এবং এখানকার ফ্লোরিং এর কন্ডিশনটা দেখুন। এখানেও অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস আপনারা পেয়ে যাবেন এবং ঢুকেই ডান দিকে একটা খুব সুন্দর দেখুন টেবিল টপ বেসিনের অপশন থাকছে। ওয়াল টাইলস এর সিলেকশন কিন্তু এখানেও যথেষ্ট ভালো, স্ট্যান্ডার্ড টাইল সিলেকশন। আর একটুখানি সামনের দিকে এখানে থাকছে একটা শাওয়ার এরিয়া এবং একদম এন্ডে দেখুন ওদিকে থাকছে আমরা গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছি। লোকারের অপশন তো থাকছেই এবং তার ঠিক নিচেটাতে দেখুন ডব্লিউসি কমোড স্পেস থাকছে। আর দেখুন এই হচ্ছে এটার সাইজটা একবার আপনাদেরকে বলে দিই। সামনের দিকে যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে একদমই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে আপনারা 10 ফুট পাবেন এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত আপনারা পাবেন 4 ফুট। এই হচ্ছে মোটামুটি সাইজটা রয়েছে যেটা কমন টয়লেট। আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম। ওয়াল টাইলস এর হাইট কিন্তু অনেকটা পর্যন্তই মেনটেন করা হয়েছে। তো কমন টয়লেট এবং অ্যাটাচ টয়লেট দুটো টয়লেটে আমরা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি, দুটো টয়লেটেই আমরা গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখাবো আর একটা বেডরুম, যেটা হচ্ছে বেসিক্যালি উত্তর পূর্ব দিকের বেডরুম। তো এই বেডরুমটাতে যখন আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি উত্তর দিকে মুখ করে ঢুকছি। দরজার কন্ডিশন মোটামুটি সেম, কোনো চেঞ্জেস নেই। একটা এক্সট্রা কি এখানে প্রত্যেকটা জায়গায় আমরা ডোর প্যানেলের কাজ অলরেডি করা রয়েছে, সেটা পেয়ে যাব। এখানকার ফ্লোরিং এর কন্ডিশনটা দেখুন, এখানেও আমরা মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি পুরোপুরি। এদিকটা পড়ছে প্রপারলি উত্তর দিক এবং এদিকটা প্রপারলি পূর্ব দিক আপনারা পাবেন। এখানকার সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি। সামনে ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পর দেখুন ফুড ল্যাম্পের জন্য ওখানে অপশন পেয়ে যাব। এবং আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে দেখুন এখানে ক্রস ভেন্টিলেশনের নেই কোনো অসুবিধা নেই। এদিকেও একটা জানলা আমরা পেয়ে যাচ্ছি, এদিকেও জানলা পেয়ে যাচ্ছি, দুটোই বক্স জানলার কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। সাইজটা বলে দিই, সামনের দিকে যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 13 ফুট এবং এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়ালটা পর্যন্ত এটা আপনারা পাবেন 9 ফুট। আর এদিকটা দেখুন খুব সুন্দর টাইলস দিয়ে একদম পুরো ওয়ালটা কভার আপ করে রেখেছে। আমি যদি উত্তর দিকে তাকাই, দেখুন এখানে কি পাবো, এই যে টাওয়ারের যে বাউন্ডারিটা রয়েছে সেই বাউন্ডারিটাই আমাদের চোখে পড়বে। তো এটাই ছিল মোটামুটি 3 নাম্বার বেডরুমের ভিডিও টুর। এসির পয়েন্ট আমরা দেখুন এইখানেও দেখতে পাচ্ছি, অর্থাৎ 3টে বেডরুম এবং লিভিং কাম ডাইনিং এরিয়া প্রত্যেকটা জায়গাতে আমরা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছে। ফ্লোরিং এর কাজ কিন্তু যথেষ্ট ভালো। এই বেডরুমটা থেকে আবার চলে আসলাম বাইরের দিকে। এটাই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা কিন্তু বেশ স্পেসিয়াস ছিল। আর আমরা বাকি জিনিসগুলো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এটা ছিল মেন দরজা, আর দরজাটা খুললেই আমরা চলে আসলাম করিডোর এরিয়াটাতে। 1550 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং বেল আইকন অন করতে কিন্তু একদমই ভুলবেন না। এই যে ফ্ল্যাটটা রয়েছে এই ফ্ল্যাটের আরো একটা বড় ইউএসপি রয়েছে। এই ফ্ল্যাটটার সাথে আপনারা পেয়ে যাবেন দুটো কার পার্কিং, এক্স্যাক্টলি দুটো কভার্ড কার পার্কিং থাকছে এই ফ্ল্যাটটার সাথে। 1550 স্কোয়ার ফিটের খুব সুন্দর একটা 3 বিএইচকে ফ্ল্যাট এবং লিভিং কাম ডাইনিং এরিয়া স্পেস কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। টোটাল যে প্রাইসিং রাখা হয়েছে এটার, অর্থাৎ টোটাল ফ্ল্যাট এবং তার সাথে দুটো কার পার্কিং মিলিয়ে 88 লাখ। এই ছিল এখানকার আজকের প্রপার্টির প্রাইসিং ডিটেলস। এই চত্বরে যে ধরনের প্রাইসিং চলছে নতুন বিল্ডিং এ তার সাপেক্ষে কিন্তু যথেষ্টই কম একটা কমপ্লেক্সের মধ্যে আজকের যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন। সাইট ভিজিট করতে চাইলে স্ক্রিনের উপর দেখুন অফিসের নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো দিন সাইট ভিজিট করে নিতে পারেন। একদিন আগে একটুখানি ইনফরমেশন দিয়ে দিলে আমাদের অনেকটা সুবিধা হয়। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন অন্য নতুন আরো একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিচকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।